ও তো ওদিকে যেও না, ছায়াতে থাকো। রোদ লাগছে। নমস্কার বন্ধু, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেল। দেরি মানে এখন কটা বাজে? 11:30। হ্যাঁ, 11:30 বেজে গেছে। 12:30টার সময় একটা জায়গায় যাওয়ার আছে, বেরানোর আছে, কিন্তু জানি না রান্না হবে কি না, বলতে পারছি না। রান্না তো সবে বসালাম, তো দেখি কি রান্না করছি, দেখাচ্ছি। দাঁড়া, এই যে এটা এখন কষছি তরকারিটা। ওল আর আলু দিয়ে তরকারি করছি। একটু ঝোল করব না, একটু মাখাই করব। এখন এখন একটুখানি কষে নিয়ে জল ঢেলে দেবো। আর এখানে ভাত হচ্ছে। আর করব কি করব, চিকেন এনেছে। চিকেন নুন হলুদ দই দিয়ে করে রেখেছি, আর এখানে একটু জিরে বাটা দিয়েছি। এখনও মাখিনি, হাত দিইনি। ঠিক আছে, এই দুটো রান্নাই করছি, আর কিছু না। কেননা বেরাতে হবে তো, সেই জন্য একটু তাড়াহুড়ো আছে। আর ডাল আছে, হয়ে যাবে। ঠিক আছে, রান্নাগুলো কমপ্লিট করে তারপরে আসছি। তো বন্ধুরা, এখন আমি একটু আবার ক্যামেরার সামনে আসলাম। এখন বাজে 8:30। তো আমি দুপুর থেকে আসতে পারিনি, আর রান্নাটাও দেখাতে পারিনি। কি করলাম, এমনি বললাম তো যে কোলের তরকারি করব আর মাংস করছি, মাংসের প্লেন ঝোল করছি, তো দেখাতে পারিনি। তো কোলের তরকারি তো খেয়ে শেষ হয়ে গেছে দুপুরবেলায়। আর এসছি, আমি আর দিদি গেছিলাম, তো এসছি অনেক বেলাতে, বেলা হয়ে গেছিলো। তো আড়াইটে বেজে গেছিলো। তারপরে এসে চান টান করা, তারপরে ওদের খেতে দেওয়া, করা। তো সেই জন্য আর আসতে পারিনি আর কি। তো বললাম যে ঠিক আছে। তো তারপরে আবার সন্ধেবেলায় যে আসবো, সন্ধেবেলা এসেছিলো, মার্কেট দিদি এসেছিলো। তারপরে আমাদের পাশে মন্দিরে তো আজকে সোমবার, তো জোরে গান চালায় করে, তো সেই জন্য আর করতে পারিনি। কেননা মাইকের আওয়াজটা আসছিলো, গানের আওয়াজটা, যার জন্য আমি আর করিনি। বললাম যে একেবারে সব শেষ হয়ে যাক তারপরে। তা এখন 8:30 বাজে, এখন রুটি করতে যাবো। তো ভাবলাম যে একটুখানি করে নিই তারপরে। তো আজকে বেরিয়েছিলাম, সেরকম ওই দিদি কটা টুকটাক জিনিস কিনলো, গোলাপ জল, তারপরে আরও কী কিনলো, যাই হোক, নেল পালিশ কিনেছে। আর আমিও কটা জিনিস কিনেছি। তো আগে কাঁচিটা দেখো, হেয়ার কাটিংয়ের কাঁচি কিনেছি একটা। আমার একটা আছে, এই যে 8-9 বছর ধরে না, আমার 10 বছর হয়ে গেছে পার্লার। তো ওটা কাঁচিটা ধার দিয়েছি, কিন্তু ধারটা কেমন যেন হয়ে গেছে। তো ভাবলাম যে আর একটা কাঁচি কিনি, তাই এটা কিনলাম। এখনও ইউজ করিনি, নিয়ে যাবো পার্লারে আর কি। আমার তো আর অত কাস্টমার না যে হুড় করে কাজ হচ্ছে। এই পুজোয় অন্যান্য পার্লারে তো অনেক কাস্টমার। আর একটা মুলতানি মাটি নিয়ে, সেটা মেয়ের জন্য, আমার জন্য, কারণ আমার প্যাক্ট হিসাবে লাগাই। তো এটা, আর ওর তো দরকার, যেহেতু ওর আছে, ব্রণ ব্যাপার আছে, যার জন্য। এটা তো অয়েলি স্কিন বা ব্রণ স্কিনে খুব কাজ দেয়। এটা কিনলাম। আর একটা ফেশিয়াল ব্যান্ড, আর একটা ব্লেন্ডার, মেকআপ, ইয়েলো কালার। আর কিনেছি নেল পালিশ। কালারটা বুঝতে পারবেন কি না বুঝতে পারছি, ক্যামেরায় দেখাচ্ছে একটু
সাদাটে সাদাটে, কিন্তু এটা কিন্তু সবুজ, মানে সি গ্রিন টাইপের কালারটা, কিন্তু ক্যামেরায় মানে ইয়েতে আসছে না কিন্তু কালারটা ঠিক। এটাও খুব সুন্দর কালার, আমার নাইটির কালার এটা। নাইটিটার সঙ্গে দেখুন ম্যাচিং করে এই কালারটা। আর আমি ওই কালকে ওই ইয়েতে গেছিলাম বলে মানে এই লাল রেড কালারের এটা পরেছি নেল পালিশটা, তো উঠেও গেছে এগুলো। বাসন মাজা হাত, ইয়ে করার হাত, আর কি থাকে নাকি নেল পালিশ। আর আমি তার দামি তো ইউজ করি না, ওই 30 টাকা 50 টাকা ব্যাস, এর মধ্যেই থাকি সীমাবদ্ধ। হ্যাঁ, দামি ইউজ করি না, এই কম দামেরগুলো নিয়েই চালিয়ে দিই। তো যাই হোক, তো এগুলো টুকটাক তো কেনাকাটি করলাম। আর মেয়েটা একটা কী কিনলো জানো, মেয়েটা বলেছিল কি এটা নিয়ে আসতে, ভুলে গেছে, আর একটা যেন কী ছিল যেন, ভুলে গেছে। আর একটা বিছনার চাদর বলছিলাম কিনবো, কারণ আমি পয়লা বৈশাখে না হলে পুজোতে, মানে বছরে একটা দুটো তো কিনবই। তো আগের বছর একটাই কিনেছিলাম, তো এই বছর না কিনলে মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য একটা চাদর কিনলাম। দাঁড়ান, এটা বললো রাজস্থানী, গুজরাট না রাজস্থানের চাদর আছে। দেখা যাচ্ছে কালারটা খুব সুন্দর এসছে না, মানে তুতের ওপরে হোয়াইট দিয়ে কাজ করা, আলপনা করা। এটার সঙ্গে দিয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। পিলো কভারও আছে কিন্তু দুটো। হ্যাঁ, তো এগুলোতে 5 বালিশের কভারটা থাকে না, ওটাই আমার ইয়ে, কারণ আমার দুটো 5 বালিশ, তো যদি একটারও থাকতো তাহলে ভালো লাগতো। তবে এইসবে ওই দুটো মাথার বালিশেরই থাকে, 5 বালিশের থাকে না। এখানে একটা আছে, কালারটা সুন্দর এসছে না, আর বালিশের ইয়ের সাইজগুলো ঠিক আছে। আমার প্রিন্টটা দেখে খুব ভালো, ওরা আমার এই কালারটা নেইও, তো বললাম যা না নিয়েই নিই, কেননা বিছনার চাদর আমিই কিনি, ঠিক আছে। মানে এত বছর আমার বিয়ে হয়েছে, 20 বছর, তো আমিই কিনি বিছনার চাদর। তো এই হচ্ছে, আজকে গেছিলাম তো বললাম তো, দেখা তাড়াহুড়ো ছিল, দেখাতেও পারিনি, করতে পারিনি। তো এই কটা জিনিস কেনা হলো, মানে ধাক্কা লেগে যাচ্ছে, তো একসঙ্গে করতে পারছি না, এখান থেকে জোগাড় করছি, ওখান থেকে করছি। আবার কালকে যদি, হ্যাঁ কালকে যাওয়ার দরকার, কারণ পরশু দিন আবার মহালয়া। তো কালকে ভাবছি একটু আসানসোলে গিয়ে মেয়েটার দেখি যা কী কিনতে পারি। ও সেই কী কার্গো প্যান্ট বলছিল, তো সেটা জানি না সব মলে বা সব দোকানে পাওয়া যায় না, তো ওখান থেকে আবার অন্য, মানে কোথায় কোথায় যেতে হবে জানি না, বলতে পারছি না। তবে কালকে ওই দুপুরবেলাই বেরাবো, 12টা নাগাদ বেরাবো হয়তো। হ্যাঁ, কেননা রান্নাও সেরকম করবো না, একটা তরকারি ভাত করে দেবো আর বেরাবো। তো কালকে একটু বেরালে কালকে একটা দেখাতে পারবো। আজকে বার্নপুর বাজার বলে আর অত আমি গা করিনি, কেন এখানে সব চেনা শোনার আর এত ভিড়, তো এখানে সব অসুবিধা হয়। আসানসোলে ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন যাচ্ছি রুটি করতে, আর তারপরে খাবার ডিনারটা দেখাবো। কিছু না, মাংসের ঝোল, আর আমি একটু ভাত খাবো, আর মেয়েটা তো রুটি খাবে। তো ব্যাস, সঙ্গে থাকুন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে, কি ব্যাপার, সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, বলবেন। কোনো যদি ভুল ত্রুটিও হয়ে থাকে সেটাও বলবেন, জানাবেন। আমি সেগুলো নিশ্চয়ই মাথায় রাখবো, নিশ্চয়ই আমি করবো। তাহলে এখন রাখি, দেরি হয়ে গেছে, কথা বলতে বলতে 9টা বাজতে যায়। আমি নিচে যাচ্ছি, ঠিক আছে, রুটি ঠিক করে। এই যে বন্ধুরা, ডিনার নিয়ে চলে এসেছি। একটা রুটি নিয়েছি আর একটু ভাত নিয়েছি, আর 2 পিস মাংস আর 2 পিস আলু। তো আমি মাংস তো খাই না, ওই ঠ্যাংটা নিয়ে এসেছি, ঠ্যাং আর মেটে, আর ঝোল আর আলু।
আর এখানে একটা লেবু আছে, বাস ওই দিয়ে খাওয়া যাবে, জম্পেস খাওয়া। তো এখন বাজে 10টা 15, আর ওদের খেতে দেয়া হয়ে গেছে, ওদের খাওয়া প্রায় হয়েই গেছে, আমি খাবারটা নিয়ে চলে এলাম। আর আজকে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম, আমি পাচ্ছি না। মানে কালকে তো ওরকম মানে সেজে গুজে শ্যুট করতে গেছিলাম, পুরো আমার তো মেকআপ কী বলে ওই স্প্রেটার ছিল না, যা মেকআপ স্প্রে বলে তো ওটাকে, সেটিং স্প্রে, সব ভুলে গেছি, কিন্তু এগুলো আমার সব কোর্সে ছিল। যাই হোক, এখন গরমে মাথা কিছু কাজ করছে না, ওই সেটিং স্প্রেটা ছিল না, দিতে পারিনি। আর পুরো মেকআপ বলে ওরা, আর চোখটা আর কাজল এমনি দিয়েছি, কিন্তু কাজলটা পুরো ধেবড়ে মেবড়ে, একেই তো মানে থাইরয়েডের চোখ ফোলা, বারবার আপনাদের বলি, মুখ ফোলা, চোখ ফোলা। তারপরে মানে কালকে মেকআপটা ভালো হয়নি। এবার যেটুখানি করতে পেরেছি ওটা তো আমার নিজের যতটা যোগ্যতা আছে, যতটা ক্ষমতা, ততটা দিয়েই করেছি, কিন্তু মেকআপটা আমার মানে আমার পছন্দ হয়নি। হ্যাঁ, আপনার বন্ধুরা কি বলবে, আমারই পছন্দ হয়নি। তো যাই হোক, তা যেটা বলতে গেলাম, মানে এত ঘামছি কি বলবো। হ্যাঁ, কিন্তু একটু মেঘ করেছিল কিন্তু কোনো বৃষ্টির নেই। যাই হোক, বৃষ্টি হলেও বিপদ, না হলেও বিপদ, গরম মানে আমি পাচ্ছি না। এই যে সিঁড়ি থেকে উঠে আসলাম না, দমটা বন্ধ লাগছে। যাই হোক, ওই সব তো চলবে। তো এখন আপাতত খাই। তো আমি একটু বসে নিয়ে কথা বলছি এই কারণে যে এখন এই হাঁপাতে খেতেও পারবো না শান্তি করে। আর এগুলো তো আমাদের ফেভারিট খাওয়া, চিকেন আর ভাত আর রুটি। তো যাই হোক, আমি এটা করি। এমা, আমি পেঁয়াজ নিয়ে এসেছি, দাঁড়ান দেখি পেঁয়াজটা এনেছি কিনা, কোন দিকে ধরবো। হ্যাঁ, পেঁয়াজ এনেছি, তুই পেঁয়াজ এনেছি। তাহলে ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার গলাটা মাঝে মাঝে জোরে হয়ে যায়, মাঝে মাঝে আস্তে হয়ে যায়, তারপর তো ফ্যান ফুল স্পিডে চলছে, সেটার একটা মানে আওয়াজ মানে আসে, যার জন্য খুবই অসুবিধা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকের মতন এইটুকুনি, কালকে আবার দেখা হবে, টাটা।